দুদিন বৃষ্টি হওয়ার পর দেখো বন্ধুরা, আকাশের রোদে ঝলমলো কি ভালো লাগছে। আর এখানে ছেলের দোকান থেকে সব খাবারগুলো নিয়ে এসেছি আর বসিয়ে দিয়েছি চা। চা খেয়ে নেবো সকাল সকাল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন হচ্ছে এই যে আন্টি চলে গেছে পড়িয়ে, তো এখন ওর খাবার করব, স্কুলের টিফিন, যেহেতু আজকে স্কুলে যাবে। তো ওর স্কুলের স্কুলে পাঠাবে কিন্তু। তো স্কুলের টিফিন করি, চলো দেখতে থাকো। তারপর দেখো টেবিলে রয়েছিল হাঁড়িটা, তো ওটা রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। আর এই কৌটোটার মধ্যে ছেলের খাবার দাবারগুলো গুছিয়ে রাখি। আর এই প্লাস্টিকটায় অনেক দিন আগে একটা বিস্কুট ঢোকানো ছিল, সেই বিস্কুটটা তো আমার ছেলে খায়নি, ওটা ওই জন্য ফেলে দিলাম, নষ্ট হয়ে গেছে। আর আজ হচ্ছে ওকে টিফিনে দেবো চাউমিন, তো সেই জন্য চাউমিনটাও বাটিতে ভিজিয়ে নেব, ভিজিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর ওই কৌটোতে রাখি কেন জানো বন্ধুরা, বাইরে রাখলে ছেলের খাবার একটা গামলায় রাখতাম আগে, তো ইঁদুর ঠিদুর থাকে, সব কিছু মুখ দেয়, তো ওর জন্য এটার মধ্যে ভরে রেখে দিই আমি ওর খাবার দাবার। তো আমি থাকি না বাড়িতে, সব সময় ও কিছু না কিছু ও খেতে থাকে, তো সেই জন্য ওর খাবারগুলো আমি কিনে ঘরে কিছু না কিছু রেখে দিই। তো দেখো তারপরে একপাশে বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ, আর দিয়ে দিয়েছি, তারপর দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে করে নিচ্ছি ছেলের জন্য গোলা রুটি। ও আজকে গোলা রুটিটা খেয়ে স্কুলে যাবে, আর চাউমিন নিয়ে যাবে টিফিনে। তারপর দেখো কড়াইয়ের মধ্যে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি, কারণ চাউমিনটা বানাবো ডিম দিয়ে, তো ওর জন্য ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি, আগে ভুজিয়া করে তুলে রাখবো। তারপর দেখো বন্ধুরা,
চাউমিনটা হয়ে গেছে আর আমি এখানে ওর টিফিন বক্স গুছিয়ে নিচ্ছি। আজকে চাউমিনের সাথে দেবো ওকে শসা, কারণ কিছু না কিছু ফল তো রোজই দিই, তো তার জন্য আজকে একটু শসা দেবো, কারণ আর কোনো ফল নেই। আর রয়েছে দুটো বেদানা, তো বেদানার রস করে দেবে ও স্কুল থেকে আসলে, মা ওকে রসটা করে দেবে। তো আমি শসাটা ওকে দিয়ে দিচ্ছি টিফিনে। তারপর দেখো ওকে রেডি টেডি করিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুল, আর ও আমাকে দিচ্ছে টাটা। আর তোমাদেরও বলছে হাই গাইস। তো এখানে একটু কিছু নয়েজ আসছিল, ওর জন্য তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারলাম না। তো চলে গেল ওর বাবার সাথে স্কুলে। তো ছেলে স্কুলে চলে গেল, আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি সেভাবে, যেহেতু আজকে প্রচুর তাড়াহুড়ো রয়েছে। কালকে ছুটি নিয়েছিলাম কাজের, আজকে তাড়াতাড়ি যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরের বিছানাগুলো ক্লিন করে নিই। ঘরও মোছা হয়ে গেছে আমার, আর কিছু অল্প জামা কাপড় আছে সেগুলোকে কাচবো, কেচে স্নান করে একবারে কাজের জন্য রওনা দেবো। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই এখন। ও মা আজকে লাঞ্চে দিয়ে দিয়েছে ভাত, আর হচ্ছে ডিমের কারি, আর আলু উচ্ছে ভাজা। আমি একা একা পার্লারে গিয়ে বসেছিলাম, তখন কাস্টমার ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি একা একা বসে থাকাটা। তো ওই জন্য এরকমভাবে করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। তারপরে হঠাৎ একটা কাস্টমার চলে আসলো, আর উনি করলো স্পা।
তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি আর হচ্ছে চুরমুর দুজন মিলে চুরমুর একটু নিয়ে যাও, একটুখানি নিয়ে যাও, দেখো একটু ঝাল নেবে, একটু খেয়ে দেখো। ও মা, আরে দেখো ঝাল লাগবে না, কিচ্ছু দেয়নি, তুমি একটু মুখে একটুখানি একটা খেতে দিয়ে দাও। এই যে এই ভুট্টাটাকে দেখো কোনো ঝালই নেই, কিচ্ছু দেই ঝাল চিহ্ন নিয়ে খাচ্ছে তাহলে ও তো বাবা ঝাল দিয়ে রান্না করেছি, খেয়ে দিতে দিলে তো আমি কিন্তু সব পড়ে রয়েছে জানো, আমি করেছিলাম অর্ধেক আর আমার ছেলে কিন্তু ওর তখন আসবে পুরো কানা এ হয়ে যাবে না, আর কিছু গরম করে দেবো। একবার খাবো না, সেই ইডলি নেই, কিছু নেই। তো দেখো ফ্রেন্ডস, আমরা চুরমুর খেয়ে শুয়ে পড়েছি আমি, আর আমার ছেলে এখন পড়ছে, পড়াশোনা করছে। তো এখন পড়াশোনা করছে, আমি ওকে পড়াচ্ছি, শুয়েই পড়েছি এসে, এতটা টায়ার্ড লাগে, শরীরটা ভালো লাগে না, তো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি আর ওকে একটু পড়াচ্ছি। আর মা করছে এখন সয়াবিন আলুর তরকারি, সয়াবিন করছে মনে হয়, না নাকি? তোমাদের জন্য না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালিয়া খাবো না বলেছি। তো যাই হোক, মা যাই করছে করুক, রাত্রেবেলা তাড়াতাড়ি ঝটপট করে খাবো, আর এখন ঘুম দেবো একটা, টানা ঘুম দেবো। হ্যাঁ টানা ঘুম দেবো বলতে গিয়ে পেন্সিলে এখানে উড়ে না বলেছে যদি বলে 12টা 1টার সময় আসবে আজকে, বলবে আমার দিকেই কেন দিতে হয়, ও ওর দিকেই কেন দিতে হয়, ও একটা ছোট প্যান্ট পরে আছে তো গাইস। আরে দেখিও না, দেখাচ্ছি না, দেখে বস তাহলে দেখাবো, নাহলে তোর মুখটা দেখাবো, চাদরটাকে চাপা দিতে দাও, নাহলে দেখাবো না, সবাই দেখে ফেলছে। দেখাচ্ছি না ঢাকা দিতে দাও, এবার দেখো যত ইচ্ছা দেখো, এবার যত ইচ্ছাই দেখো, যত ইচ্ছা দেখো। এই যে এটা আংস চক্রবর্তী, চলে এসেছি আমি, পড়াশোনা করে আর শুধু ঝগড়া করে সবার সাথে, না আমি ঝগড়া করি না গাইস, মিথ্যা কথা বলছে আমার মা, সারাক্ষণ ঝগড়া করে। এক্ষুনি ওই ঘর থেকে ওর ঠাম্মার সাথে ঝগড়া করে এলো। এইসব বলার কি হয়েছে, তোমার সাবস্ক্রাইবার বাড়বে না বলে দিলাম, অভিশাপ দিলাম। আমাকে অভিশাপ দিচ্ছে আমার নাকি সাবস্ক্রাইবার বাড়বে না। চলো ঠিক আছে, ছেলেও যদি অভিশাপ দেয়। তুমি আমাকে এসব বলছো কেন? আমি আচ্ছা ঠিক আছে, অভিশাপটাও তুলে নিলাম, আমি কাটবো, অভিশাপ দিয়েছিস তুই আমাকে। তোমার সাবস্ক্রাইব হবে, এমনি সাবস্ক্রাইব হচ্ছে না, আমার কটা ভিডিওগুলো subscribe হয়েছে? মানুষের ভালো লাগছে না মনে হয়, আমার হেভি লাগছে, বোরিং ভিডিও, কারোর ভালো লাগে না। আমার ভালো লাগে। তোর আর ভালো লাগে কি হবে। চলো ঠিক আছে, ওকে পড়িয়ে নিই, তারপর আসবো আবার তোমাদের কাছে, তুমি এইটুকু নাহলে এরকম করে বক করছো বক কেন? বক বক করেই যাবে। কি তুমি এইটুকু করে করছো কেন? এটুকুনি করে করবো না, কি করবো, বড় বড় করবো নাকি? বড় বড় লোকে ব্লগ দেখলে বলবে বাবা সারাদিন কি এরই ভিডিও দেখে যাবো, আর কারোরটা দেখবো না, এত বড় বড় দামড়া দামড়া ভিডিও করে, এরকম বলবে লোক। ও আচ্ছা, হ্যাঁ তো মা আজকে 2টো অবধি ব্লগ করবে? হ্যাঁ, সারা রাত্রির ব্লগ করবো। ঠিক আছে, পাগল। চলো ঠিক আছে, টাটা, পরে আসছি আবার, পড়িয়ে নিই, নাহলে আমার সাথে বক বক করবে, বড্ড বকবকারে দুষ্টু। বেশি করে করবো। মাঠটা খাবি এবার, ঠিক আছে আসছি পরে। 47
তো দেখো এখন ছেলেকে খাওয়াবো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, আলু ভাজা, পেঁয়াজি আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ওকে খাবি, তাই এটা দিয়ে এখন ওকে খাওয়াবো, কারণ হচ্ছে ও রাত্রেবেলা আলু সিদ্ধ ভাত খেতেই ভালোবাসে ঘি দিয়ে। চলো ওকে খাইয়ে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, ওকে খাইয়ে আমিও খেয়ে এখন শুয়ে পড়েছি আমরা। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওর আসতে লেট হবে, আর এটা বাজবে। তো চলো আমরা ঘুমিয়ে পড়ি, ও আসলে আবার দরজা টরজা খুলে দেবো। হ্যাঁ আজকেও মিনি ব্লগ হলো, না না মিনি না, বড়ই হয়েছে একটু মোটামুটি। হ্যাঁ তো চলো, হ্যাঁ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা, গুড নাইট।